শ্রী শ্রী ঠাকুর মন্মথদাকে জিজ্ঞাসা করলেন, রানীর ওখানে খাবি তো? মন্মথদা, না, তার কষ্ট হবে, অন্য ব্যবস্থা করেছি, মালি করে দেবে। শ্রী শ্রী ঠাকুর, যার তার হাতে খাওয়া ভালো না। শুনেছি কুলদাচন্দ্র ব্রহ্মচারীর বইয়ে আছে, এক সাধু এক গৃহস্থের বাড়িতে গিয়ে রাতে অন্ন গ্রহণ করেছে। ভোরবেলায় সেই বাড়ি থেকে যাওয়ার সময় গৃহস্থের ঘটিটা চুরি করে নিয়ে বেরিয়ে পড়েছে। কিছুদূর যেতে যেতে তার বিবেক বুদ্ধি ফিরে আসলো। হাজার হলেও সাধু তো। ভাবলো, আমি সাধু, অথচ আমার একই বুদ্ধি হলো যে আমাকে স্থান দিল, খেতে দিল, তার ঘটিটাই চুরি করে নিয়ে আসলাম। তখন সে গৃহস্থের বাড়িতে গিয়ে তাকে অকপটে সব কথা খুলে বলল। তখন দেখা গেল যে সে গত রাত্রে চুরি করা চালের ভাত খেয়েছে। এছাড়া স্বাস্থ্যের দিকও আছে। অবশ্য এটাও একটা স্বাস্থ্যের দিক, তা হলো মানসিক স্বাস্থ্য। কার গনোরিয়া আছে, কার সিফিলিস আছে, ঠিক কি? কারো হাতে রান্না খেতে যেয়ে তার থেকে কোনো রোগের মহাপ্রসাদ কুড়িয়ে আনতে হবে, তার কি ঠিক আছে? পোড়াদহ স্টেশনে একবার দেখলাম বাপুজি থুতু দিয়ে প্লেট পরিষ্কার করছে, আর সেই প্লেটে বাবুরা খুব খাচ্ছে। তাই কই, যা এক্ষুনি বারণ করে দিয়ে আয়, ওখানে খেয়ে কাজ নেই। মন্মথদা তখনই উঠে গেলেন। কেষ্টদা হেসে বললেন, যা বললেন সে তো খুব মুশকিলের কথা। যা দেখছি আস্তে আস্তে সবাই চোর হয়ে যাবে। কালো বাজারের চাল না খেয়েছে শহর বাজার অঞ্চলে এমন লোকই তো কম। শ্রী শ্রী ঠাকুরও হাসতে হাসতে হাত ঘুরিয়ে বললেন, চোর হতে কি আর বাকি আছে? কামের 23 মরিছে। আলোচনা প্রসঙ্গ 12, 7/7/1948। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রানন্দিত। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।